নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব মঙ্গলদেব এবং শুক্রদেব মকরে গোচর করছেন, যার ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। দেখুন, শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে মঙ্গলদেব মূলত কর্মের এনার্জি, আমাদের সাহস, যোগাযোগ, ভূমির কারক গ্রহ। সেই সঙ্গে শুক্রদেব হচ্ছেন রোম্যান্টিকতা, আমাদের প্রেম, বিবাহ, সেই সঙ্গে পার্থিব সুখ। সুতরাং ভিন্নধর্মী দুটি প্ল্যানেট এক জায়গায় হচ্ছেন, সেটা হচ্ছে মকরে। মকরটা কি না, মকর হচ্ছে কর্কটের সপ্তম ভাব বা সেভেন্থ হাউস। সুতরাং মূলত কর্কটের ক্ষেত্রে কেমন যাবে 22 তারিখ, মূলত ফেব্রুয়ারির 22 তারিখ যে যোগটা প্রমিনেন্ট হচ্ছে, এবং তারপর থেকে বেশ কিছুটা সময়, বেশ কিছুটা স্প্যান মকরে শুক্রদেব এবং মঙ্গলদেব একসঙ্গে থাকবেন। আমরা জানি যে মঙ্গলদেব একটা ঘরে 45 দিন পর্যন্ত থাকেন। সুতরাং এই যে লম্বা একটা স্প্যান কেমন যাবে মূলত কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। দেখুন, মেন আমাদের যেটা বুঝতে হবে, বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে কর্কট যে কিনা চর এবং জলরাশি। সুতরাং অ্যাডজাস্ট করার ক্ষমতা এদের কিন্তু বিরাট। জলের যেমন যে কোনো জায়গায় সে মানিয়ে নেয় নিজেকে, সুতরাং মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে আছেই। সেই সঙ্গে লক্ষ্য স্থির করার পরে লক্ষ্যে দ্রুত পৌঁছানোর এই যে একটা মানসিকতা, এইটা কিন্তু কর্কটের মধ্যে আছে। রেগে যায় তাড়াতাড়ি, রাগলেও কিন্তু শান্তও হয়ে যায় তাড়াতাড়ি। মূলত কর্কট কাউকে আঘাত করতে চায় না, এরা কিন্তু সফট অ্যান্ড হচ্ছে কাইন্ড হার্টেড মানুষ। জীবনে ঝড়ঝাপটা এদের কিন্তু প্রচুর আসে, ঝড়ঝাপটা এলেও কিন্তু বুঝতে দেয় না। সুতরাং হচ্ছে কর্কট এমনই একটা প্ল্যানেট যার ক্ষেত্রে মঙ্গলদেব এবং শুক্রদেবের গোচর কেমন কাজ করবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখবেন এই জন্যই কি, মঙ্গল যাদের নেডাল চার্টে বকরি আছে অথবা শত্রু গৃহগত আছে, মূলত তাদের ক্ষেত্রে বেশ কিছু প্রতিকার আলোচনা করব ভিডিও শেষে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এই জন্যেই কি, পরবর্তী প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে। কেন না, গোচরের সঙ্গে সঙ্গে আমরা যদি বুঝতে পারি প্ল্যানেটের কথা, যে কোন প্ল্যানেট আমাদের কি কি নির্দেশ দিচ্ছেন, সেই সঙ্গে যদি আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে নিই বা মূলত প্ল্যানিংগুলোকে সাজাই, তাহলে কিন্তু আমাদের জীবনে সমস্যাটা কম হবে। সুতরাং গ্রহের প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই জন্যেই কি, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আপনারা সিদ্ধান্তগুলোকে নিতে পারেন, সমস্যা যেন না থাকে। যাই হোক, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগটা করে দেবেন। সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন যে আপনারা মূলত কোন বা হচ্ছে কি ধরনের ভিডিও গ্রহের এবং সেই সঙ্গে নক্ষত্রের
এবং নিজেদের জীবন সম্পর্কে, অর্থাৎ রেজাল্ট আপনারা কেমন পাচ্ছেন ডিটেলস আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। যাই হোক, মূলত দেখব আমরা কর্কটের ক্ষেত্রে মঙ্গলদেব কি না, মঙ্গলদেব হচ্ছে রাজযোগের ফল দেয় একটি গ্রহ, যে কিনা কর্কটের ক্ষেত্রে শুভ গ্রহ, এবং শুক্রদেব একসঙ্গে হচ্ছেন। সুতরাং এই সময়ে কিন্তু যারা ভূমি বা ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছেন, সেটা ফার্মাসি হতে পারে বা হচ্ছে প্যাথোলজি হতে পারে, যা কিছু যে মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে আছেন, রেস্টুরেন্ট বা ওয়েল্ডিংয়ের কাজ, ফ্যাশন ডিজাইন এগুলোর সঙ্গে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে নতুন কারোর সঙ্গে বা একাধিক জনের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা আছে। জীবনে এই সময়ে কিন্তু রোমান্টিকতা আসতে চলেছে, প্রেমের নতুন সন্ধান আপনারা এই সময়ে কিন্তু পেতে চলেছেন। ধাইয়ার প্রভাব কিন্তু কমবে, বিবাহিত জীবন কিন্তু রোমান্টিক হবে অবশ্যই। সেই সঙ্গে পারিবারিক জীবনের সমস্যাগুলো কাটবে যদি ন্যাটাল চার্টে মঙ্গলদেব শুভ অবস্থায় থাকেন। যাই হোক, সেই সঙ্গে বলবো পঞ্চমপতি সপ্তমে শিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন ভীষণ ভালো হবে 100%। সেই সঙ্গে এই সময়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই তাদের ভালো হবে। একইভাবে হচ্ছে বিবাহ যাদের আটকে যাচ্ছিল, বাধা পাচ্ছিলেন বিবাহের ক্ষেত্রে, এবারে কিন্তু জায়গাটা অনেকটা স্মুথ হলো, অনেকটা বড় হলো, অর্থাৎ পথটা সুগম হলো। সুতরাং এবার কিন্তু চেষ্টা করুন বিবাহের ক্ষেত্রে, অবশ্যই হবে, আমি আপনাদের বলছি অবশ্যই হবে। এবং শুভ যোগও তৈরি হচ্ছে তাদের জন্য। এই সময়ে কিন্তু কর্মের মাধ্যমে আয় বৃদ্ধি পেতে চলেছে, কর্মের বাধা কিন্তু কাটবে। সেই সঙ্গে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। বিশেষ করে মূলত এই সময়ে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোতে সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণ। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে মূলত চোট আঘাত, বিশেষ করে পায়ে চোট সম্ভাবনা কিন্তু রয়েইছে এই সময়ে। সেই সঙ্গে পুরাতন রোগ, বিশেষ করে কোমর, হাঁটু, সেই সঙ্গে পায়ের ব্যথা, এগুলো কিন্তু পুরাতন অসুখ, এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা এই সময়ে দেখা দিতে পারে যদি ন্যাটাল চার্টে শুক্রদেব অশুভ স্থানে থাকে। তো আগুন থেকে সাবধান থাকবেন, গাড়ি চালানোর সময় এই সময় সাবধানতা অবলম্বন করাটাই ভালো। স্বামী বা স্ত্রীর যারা কর্মে রত, আয় কিন্তু বাড়বে এই সময়ে। আরও একটি সূত্র বলে দিই আপনাদের, সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা বিপরীত লিঙ্গের সাহায্য নিন। কোনো কর্মে যাচ্ছেন, স্ত্রীর ক্ষেত্রে অথবা প্রেমিকার কাছ থেকে মূলত একটু আলোচনা করে যান, সহায়তা পাবেন শুক্র এবং মঙ্গলের দুটোরই, ভীষণ ভালো হবে। সুতরাং এগুলো আপনারা করুন এবং এগুলো আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, ঘটবে। যাই হোক, সেই সঙ্গে আলোচনা করব মঙ্গলদেব যাদের
নেডাল চার্টে বকরি বা শত্রু গৃহগত আছে তাদের ক্ষেত্রে মূলত মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং বগলামুখী মায়ের ছবিতে হলুদ ফুল অর্পণ করুন, শুভ ফল পাবেন। শুক্রদেবের জন্য বাড়ির দক্ষিণ পূর্ব দিক সর্বদা পরিষ্কার রাখুন, মানে অগ্নিকোণ, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং সেখানে লাল ফুল কিছু লাগিয়ে দিন, ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সেই সঙ্গে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু চ্যানেলটিকে। ভালো থাকবেন, নমস্কার।